কাতারের পর এবার কি তুরস্কে ধ্বংসযজ্ঞ চালাবে ইসরায়েল, যা বয়ে আনতে পারে ভয়াবহ পরিণতি। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সিনিয়র ফেলো সিনান সিদ্দি বলছেন, জায়নবাদী বাহিনী যদি তুরস্কে আক্রমণ করে তবে তা হবে এক ভয়াবহ যুদ্ধ। এটি কেবল মধ্যপ্রাচ্যের সংঘাতই বাড়াবে না, বরং একটি কৌশলগত ভূমিকম্প ঘটাবে, যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ওলট পালট করে দেবে। আঙ্কারা তেল আবিবের এই সম্ভাব্য সংঘাতের ফলাফল হবে সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। সিনান সিদ্দির এই নিবন্ধ আপলোড করা হয়েছে ইসরায়েলের প্রাচীন সংবাদ মাধ্যম হারেৎজের পোর্টালে। হঠাৎ কোন যুক্তিতে তুরস্কে হামলা চালাতে চাচ্ছে ইসরায়েল? এর উত্তর হলো জায়নবাদী দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের দাবি, তুরস্কে বসে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে হত্যার ষড়যন্ত্র করেছিল হামাসের একটি দল, যা তারা ব্যর্থ করে দিয়েছে। তবে সিন বেতের এসব দাবির বিষয়ে সন্দিহান মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো সিনান সিদ্দি, কারণ এ ধরনের কাজ মূলত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। সিনানের মতে যদি ইসরায়েল ও তুরস্কের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে এই সংঘাত ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে তুরস্কের নৌবাহিনী ইসরায়েলের সমুদ্র উপকূলের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করতে পারে। যুদ্ধ আরো বড় আকার ধারণ করলে তা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের রূপ নিতে পারে, যাতে যুক্ত হতে পারে বিশ্বের পরাশক্তিগুলো। গেল জুলাইয়ে সিরিয়ায় দ্রুজ ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাত বাড়লে সুন্নিদের সামরিক সহায়তা দেওয়ার চেষ্টা করে তুরস্ক, তবে দ্রুজদের পক্ষ নেয় ইসরায়েল। এছাড়া সিরিয়ায় তুরস্কের নজরদারি সরঞ্জামও নষ্ট করে দেয় নেতানিয়াহুর বাহিনী, যা দুদেশের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহু গুণে। শেখ আশিক, স্টার নিউজ।